আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে এখন যাচ্ছি। ভাই সকালবেলা বললো, সকালবেলা কি দুপুরবেলা বলেছে যে আমাদের বাসা হচ্ছে ওই পাশে, সামনে যে একটা পাড়া আছে ওই পাড়ায় নাকি একটা গরু কেনা আছে। পাড়া বলতে বোঝায় আমাদের গ্রাম পাশে একই গ্রাম, বাট হচ্ছে ওই এক একটা এরিয়া আছে, এরিয়ার নাম ভিন্ন, তাকে বলে পাড়া। তো যাই হোক, আমাদের এই পাড়া থেকে ওই পাড়া একটা গরু কিনে আছে। তো গরুটা আনতে হবে, কি গরু আমি এখনো দেখি নাই। তো এখন যাচ্ছি গরুটা আনতে। তো দেখা যাক কি গরু, আমি এখনো দেখি নাই, গাই নাকি ষাঁড় গরু আমি এখনো দেখি নাই। তো চলেন একবারে সবাই মিলে দেখতে পারবো। কোনটা? এইটা? এই যে হচ্ছে গরু, বকনা বাছুর না? না গাই? গাই। দড়ি এক গাছ দিয়ে দিবেন আমার কাছে। আচ্ছা ঠিক আছে, যদি কটুক দড়ি বড় নিবি, বড় নিলে ওই যে ওই গাছ জোড়াইনি। কোন গাছ? এই যে গাছ যদি লাগে আরো ধর তো। এই ধর। যদি আরো বড় লাগে তুই জোড়াই। না একটু মুহি পেঁয়াজ টেয়াজ দিয়ে নেওয়া লাগবে না? নেই তখন চোখ দিবি আর নাহলে দেখা গেল যে ওই কোন গরু কিরকম ফাজিল আছে সেটা তো কওয়া যায় না। দেখা যায় গাই গরু একটা আনবার গেছিলাম, সেই গাই গরুর পিছনে সারা রাত ঘুরে বেড়াইছি, ওরকম করা যাবে না। তুই এমনি আইতে যাবি, এমনি আইতে যাবি, তোর মুখ তো না দেওয়া কিনা যাইতে কতক্ষণ? দেখা গেল ঠান্ডা আছে। ঠান্ডা আছে, বুঝছেন কিন্তু। হ্যাঁ, আরে ঠান্ডা আছে, ওই গাছ শুদ্ধ থাক, খাট নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, যেহেতু কইলেন। না সিঙ্গে না, সিঙ্গের থেকে মুহি পেঁয়াজ দিলে হচ্ছে, মুহি পেঁয়াজ দিলে সব থেকে ভালো হয়। পথ অল্প আছে ঠিক আছে, কিন্তু কাহিনী হচ্ছে যে ফাইজলেমি করতে কতক্ষণ, বোঝেন না, এই আর কি। খাইয়ে কাম পায় না, না ও কাম যত সব না করে দিবা না রে। মুহি পেঁয়াজ দিয়ে একটু ফাইজলেমি হইতেছে। এই যে হচ্ছে গাই, তো এই হচ্ছে গরু। কত টাকা দিয়ে কিনা শুনলাম না, খেয়াল নেই। যাই হোক, হচ্ছে গাই। তো বাসায় যাই, বাসায় গিয়ে তারপরে এর ব্যাপারে ডিটেলসে বলতেছি। আরে ভয় নাই, ভয় নাই, ভয় নাই, কয় কিছু করবে না, যা এদিকে যা। তো ফাইনালি জানতে পারলাম গরুটার দাম। কাহিনী হচ্ছে গরুটা কেনা ছিল হচ্ছে ৫৯,০০০ টাকা দিয়ে, বাট গরুটা কিন্তু দেখেন এখন নাই। এটা কিন্তু অন্য একটা, ঠিক আছে, সেটা ছিল গাই, বাট এটা হচ্ছে বকনা, ঠিক আছে। আর কাহিনী বলি আমি, মা এই জায়গায় হেক্টরকে মাইজলিতে কামড় দিছে, পুড়তেছে। তো যাই হোক, কাহিনী হচ্ছে যে আজকে ভিডিও করতেছি, মানে গতকালকের আগের দিন হচ্ছে সে গরুটা দিয়ে দিছি, আর ভিডিও করছিলাম ২-৩ দিন আগে। আর কাহিনী হচ্ছে যে গরুটা মূলত হচ্ছে ৫৯,০০০ টাকা দিয়ে কিনা ছিল, একটু বেশি কিনা ছিল। কাহিনী হচ্ছে গরুটা কাটছি, কাটার পরে ওজন দিছিলাম একবারে, মানে একবারে লাস্টে বেচা কেনার লাস্টে আমি ছিলাম না, এই কারণে মানে একটা আপনাদের আন্দাজ দিতেছি, মানে বলতেছি যে কত টাকা উঠছে। গরুটায় লস গেছিল প্রথমে, এটা বলি। গরুটার শোয়াই হচ্ছে ওই দিকে, ঠিক আছে, ওই দিকের এক পাটটা, ঠিক আছে, ৪ পাটটা করা হয় একটা গরুরে, ঠিক আছে। এই ধরেন এই গরুটা
এরকম 4 পাট্টা করা হবে এই গরুটা, ঠিক আছে? তো 4 পাট্টার এক পাট্টা, যে পাটটা হচ্ছে সব থেকে কম ছিল সেই পাটটাই ছিল হচ্ছে 17 কেজি, 17.5 কেজি। তো সেই 17.5 কেজি। আর পিছনের একটাই ছিল, হচ্ছে আপনার 19 কেজি, না 20 কেজি, 20 কেজি সমান 20 কেজি ছিল। তো 20 কেজি আর হচ্ছে 17 কেজি, এ হচ্ছে 37 কেজি। আর যে তলে যে পাটাটা থাকে সেই পাটটা একটু বেশি থাকে। তো সেই পাটটায় যা হয়েছে অ্যাভারেজে, মানে মোট হিসাব করার পরে 53,300 খরচ দিয়ে দেখা গেল যে সারাদিনের খরচ আছে ওর ভিতরে। তো গড়ে 55,000 টাকার মতো উঠছে, ঠিক আছে, ওই গরুর থেকে। আহ, শুধুমাত্র শার্ট আছে, মানে যে হালিমের যে মালগুলো আছে ওই মালগুলো আছে, আর হচ্ছে ঠ্যাং আছে, ঠিক আছে, এইগুলা দিয়ে ধরলে চালানো উঠছে। তাছাড়া ওই গরুতে লস, ঠিক আছে। ওইগুলা তখন মানে ধরে না কেউ, ঠিক আছে, ওইগুলা এক্সট্রাই ধরে। তো ওইগুলা ধরলে মানে দাম উঠে গেছে, ঠিক আছে। আর ওইগুলা বাদ দিয়ে গড়ে 53-54 হাজার টাকার মতো বেচা কিনা হয়েছে, ঠিক আছে, খরচ দিয়ে। তো এই হচ্ছে কিছু কাহিনী। তো এই জিনিসটা বললাম আর ভাঙাই দিলাম এই কারণে যে আমরা গরু কিভাবে মাপি সেটা আপনাদের বুঝাইলাম আর কি। এই যে একটা গরু না, ঠিক আছে, ধরুন এই একটা গরু, আহ, এই যে প্রথমে যে পাজরাটা থাকে না এই পাশে, এই যে পেটের কাছে, আহ, ওই পাজরা, এক পাজরা রাইখে দ্বিতীয় পাজরা থেকে হচ্ছে, দ্বিতীয় পাজরা যে ফাঁক আছে ওই ফাঁকের থেকে হচ্ছে পিছনের এক পাটটা সামনের এক পাটটা ভাগ করা হয়, ঠিক আছে। আর মাথা তো আলাদা হবে, সেটা আলাদা বিষয়। তো সব মিলাইয়া, ঠিক আছে, আপনার এরকম একটা ওজন হয়েছে। আর যেটা আপনাদের মানে আমি বলতে চাইছিলাম বিদায় হচ্ছে আমি সবকিছু আপনাদের ভাঙাই দিলাম আর বলে দিলাম, ঠিক আছে। আর আমি লস লাভের হিসাবে একবারে দিয়ে দিলাম এই কারণে যে আমি হচ্ছে গরু বেশিরভাগই আমাদের গরু হচ্ছে কিনে আনার পরে কাটা হয়। তো সেই হিসাবে মানে টোটালি একটা হিসাব পাইলেন যে হচ্ছে গরুটা কিভাবে আনছি, কিভাবে কি করছি, কত টাকা বিক্রি করছি, বা কত টাকা কাইটে লাভ করছি, সবকিছু আপনাদের টোটালি ইনফরমেশন দিয়ে দিলাম। এই হচ্ছে কিছু কাহিনী। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর যদি এ রিলেটেড কোনো কারোর কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেনটা করবেন, আমি আনসার দিয়ে দেবো আপনাদেরকে। মানে আমি যতদূর জানি তত দূরের ভিতরেই আপনাদের আনসার দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।